أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب সূরা শূরা অর্থাৎ 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত। এই সূরায় আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন, বিধান দান করেছেন যা কিছু তিনি ওসিয়ত করেছিলেন নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালামকে যে আদেশ দিয়েছিলেন সে বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের শরিয়ার মধ্যে সেই বিষয়গুলি অন্তর্ভুক্ত করেছেন। এরপরে আল্লাহ বলেন আল্লাযী আওহাইনা ইলাইকা, এবং আপনার প্রতি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে ওহী করেছি এগুলো আপনাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে, আইনে পরিণত করা হয়েছে। আমা ওয়াসাইনা বি ইব্রাহিমা, এবং আমি যে ওসিয়ত করছি ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এই সকল নবীদেরকে আমি যে আদেশ দিয়েছি সেই আদেশটা কি? আন আকিমুদ্দিন, তোমরা সবাই আল্লাহর দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের ব্যাপারে তোমরা মতভেদ করবে না। এটা আল্লাহ বলেছেন কোরআনে। তো সম্মানিত শুধু কোরআনটাকে আল্লাহ তাআলা দিন কায়েম করার জন্য শব্দটা ব্যবহার করছেন, এখানে আপনি শুনতে পাচ্ছেন আকিমুদ্দিন। দিন শব্দ অর্থ আইন। আল্লাহ বলছেন আমার আইনগুলি সমাজে প্রতিষ্ঠা করো। তো দিন মানে যে আইন, এটার উপরে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো ইব্রাহিম, এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম থেকে আমাদের শরীয়তের সীমানাটা ধরছেন, যে নূহ আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সকল পয়গম্বরদের যে বিধান ছিল, আইন ছিল, সেগুলি আমাদের জন্য আল্লাহ তাআলা আইনে পরিণত করেছেন। তো এই আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, এর আগে বলেন নাই। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষের ব্যবধান। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মুতাওয়াশশা, তার পিতার নাম আকনু, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহলাবিল, তার পিতার নাম কাবেল, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, শীষ আসলামের পিতা আদম আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম 10 পুরুষের ব্যবধান। এই সময়টায় পূর্ণাঙ্গ শরীয়ত ছিল না, যেহেতু পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল কম, ভাই বোনের বিবাহ হওয়া এটা ছিল একটা অনিবার্য প্রয়োজন এবং কারণে। তো এই ভাই বোনের বিবাহ নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমাপ্ত হয়েছে। নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ শরিয়াত পাঠিয়েছেন এবং ভাই বোনের বিবাহ নিষিদ্ধ হয়েছে। এই জন্য আমাদের আইনে এই নূহ আলাইহিস সালাম থেকে আল্লাহ কথাটা উল্লেখ করেছেন, তার পূর্বের কথাটা আমাদেরকে বলেন নাই, যেহেতু এই পূর্বের শরিয়াতে যা ছিল সেটা আমাদের জন্য আল্লাহ আইনে পরিণত করেন নাই। তো নূহ আলাইহিস সালাম, এরপরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আবার নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পরের পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম সারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবের, তার পিতার নাম শালেক, তার পিতার নাম ইরফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম, সামের পিতার নাম নূহ। এই নূহ আলাইহিস সালামের 10ম পুরুষের পরে জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের 32 পুরুষ পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে, এই সমস্ত বিষয়গুলি আল্লাহ বলেছে যেগুলি তোমাদের জন্য আমি আইন বিধান, জীবন বিধান আমি করেছি। এবং এই জীবন বিধানের মূল বিষয়টা হচ্ছে যে আমার দিন, আমার জীবন বিধান আইন, এই আইনকে তোমরা প্রতিষ্ঠিত করো। আল্লাহ জিহাদ ফরজ করেছেন, যুদ্ধ করতে বলেছেন, তার উদ্দেশ্য মানুষকে মুসলমান বানানো নয়,
জিহাদের উদ্দেশ্য আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, সূরা বাকারা। আল্লাহ বলেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, পৃথিবীর থেকে ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, এবং একমাত্র আইন যেন আল্লাহর হয়। এটা সূরা বাকারায় বলা আছে। সূরা বাকারায় বলা আছে ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, অর্থাৎ সমস্ত পৃথিবীতে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। আল্লাহর দ্বীনের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলের জন্য সুব্যবস্থা আছে। আল্লাহর দ্বীন শুধু মুসলমানদের জন্য নয়, এই আইনে সকলের জন্য ধর্মীয় স্বাধীনতা আল্লাহ তাআলা বজায় রেখেছেন। এই দিনটা শুধু মুসলমানদের জন্য নয়। দেখেন সূরা মায়েদার সম্ভবত 45 নম্বর আয়াতে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ঘোষণা করেছেন যে মানুষের আন্নান নাফসা বিন নাফসে, মানুষের পরিবর্তে মানুষ, অর্থাৎ বিচারের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে মোমেন হত্যা করলে তার পরিবর্তে হত্যাকারীকে হত্যা করা হবে। আল্লাহ বলছেন মোমেন, মোমেন না মানুষ, মানুষের পরিবর্তে মানুষ। এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বলেন নাই, যে কোনো মানুষ খুন হলে সে বিচার পাবে। তো এই বিচার আইন কানুনগুলো কি, এটা আমি আলোচনা করব আপনাদের সামনে ইনশাল্লাহ। তো আগে দিন মানে আইন, এই কথাটা আমি একটু বলতে যাব আপনাদের কাছে। দিন মানে আইন, আর দিন মানে প্রতিদান। সূরা ফাতিহায় বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, এখানে এই দিন শব্দটা তো প্রতিদান, প্রতিদান দিবস, অর্থাৎ আমরা যে আমল করেছি এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে একটা দিনে আমাদেরকে দিবেন। সেই দিনটা সম্পর্কে আল্লাহ বলেছেন সেটা হলো মিকদারু 50 আলফ সানা, 50,000 বছরের সমান একটা দিন। সেই দিনে আল্লাহ আমাদেরকে প্রতিদান দিবেন। তো ফাতিহায় যে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, তো এই দিনের অর্থ হলো প্রতিদান দিবস। আল্লাহ তাআলা প্রতিদান দিবসের মালিক, তিনি সেই দিনে আমাদের প্রতিদান দিবেন, আমাদের প্রাপ্য পরিপূর্ণরূপে তিনি সেদিন দান করবেন। অবিশ্বাসীদেরকে যে যা করেছে তার প্রতিদান সেদিন সে পাবে, মালিক ইয়াউমিদ্দিন। আবার দিন শব্দটা তো আনুগত্য, এটাও আছে। তো সম্মানিত শুধু আমরা এখানে শুধু দিন মানে আইন, এই বিষয়টা আলোচনা করব। তো এই বিষয়টা আলোচনা করতে গেলে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে কিছু কথা আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে, তিনি একজন পয়গম্বর। তার পিতার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র হলো ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের 13 বছর পরে এই ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের 88 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন মা হাজেরার পেটে। আর এই 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন মা সারার পেটে। এই ইসহাক আলাইহিস সালামের পুত্র হল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তান ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন, এরা 2 ভাই 1 মায়ের। এর মায়ের নাম ছিল রাহিল। আর ইয়াহুদাবিরা 10 ভাই, তাদের মায়ের নাম হচ্ছে লাইয়া। লাইয়া এবং রাহিল এরা 2 জন আপন বোন ছিলেন। সেই যুগে আপন 2 বোনকে বিবাহ করা যায়ছিল। লাইয়া এবং রাহিল, এদের পিতার নাম হচ্ছে লাবান। এই লাবান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের মামাতো বোন, এই 2 বোন লাইয়া এবং রাহিল। তো লাইয়ার পেটে ইয়াহুদাবিরা 10 ভাই, আর রাহিলের পেটে ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন, এই 2 ভাই। এই 12 ভাই হলো, মানে এই 12 সন্তান ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। এই সন্তানদেরকে কোরআন পাকে বলা হয় বনি ইসরাইল। আপনারা কোরআন শরীফে বহু জায়গায় এই বনি ইসরাইল শব্দটা পাবেন। বনি মানে সন্তান, ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম।
ইয়াকুব আলাইহিস সালামরা যমজ দুই ভাই ছিলেন, ইয়াকুব এবং আয়েস। তো ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে ব্যাপক আলোচনা কোরআনে আসে, কিন্তু আয়েজের আলোচনাটা কোরআনে তেমন আসে নাই। এই আয়েজের বংশ থেকে আপনারা আইয়ুব নবীর নাম শুনেছেন। আইয়ুব নবী, যাকে আল্লাহ তাআলা রোগ ব্যাধি দিয়া পরীক্ষা করেছিলেন, এই আইয়ুব নবী হযরত এই আয়েজের বংশধর। ইয়াকুব এবং আয়েজ, আয়েজ বড়, ইয়াকুব হলো ছোট, দুই ভাই যমজ। তো সম্মানিত সুধী, আমরা দিন মানে আইন, এই কথাটা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম হলেন ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। ইউসুফ আলাইহিস সালামকে সূরা ইউসুফ নামে একটা সূরা আছে কোরআনে, এবং আল্লাহ এই সূরাটাকে বলেছেন আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর কাহিনী। আহসানুল কাসাস সূরা ইউসুফ। তো এই সূরাটার আমরা আংশিক আলোচনা করব। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিলেন। মালিক বিন জার তাকে পানি তুলতে গিয়া কুয়ার থেকে তিনি তাকে তুলেছিলেন। মিশরে তাকে বিক্রি করা হয়েছিল। মিশরের কিতফির, মিশরের প্রধানমন্ত্রী তাকে খরিদ করেছিলেন। এরপরে জুলাইখার ষড়যন্ত্রে ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢুকেছিলেন। এরপরে তিনি রাজার স্বপ্নের ব্যাখ্যা দান করার কারণে তিনি জেল থেকে মুক্তি লাভ করেছিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হয়েছিলেন। তিনি মিশরের যখন রাজা হয়ে গেছেন, তো কথাটা সংক্ষিপ্ত বলতে গেলে কষ্ট হয় যে ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, সেই স্বপ্নের ব্যাখ্যা ছিল যে 7 বছর প্রচুর ফসল ফলবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ হবে। মিশরের রাজা যে স্বপ্নটা দেখেছিলেন, ভয়ঙ্কর স্বপ্ন, যে নীল নদী, এই নীল নদ পানিতে থই থই করে ভরছে। নীল নদটা কোথায়? এটা মিশরের মধ্যে নীল নদ। এই নীল নদীর মোহনা হলো আলেকজান্দ্রিয়া, ভূমধ্য সাগরে আলেকজান্দ্রিয়া। তো আলেকজান্দ্রিয়া কোথায়? এটা হচ্ছে আপনি নীল নদীর মোহনা থেকে আপনি যদি ইয়াতে যান, অর্থাৎ পোর্ট সৈয়দ, তারপরে আলেকজান্দ্রিয়া আগে হলো পোর্ট সৈয়দ সামুদ্রিক বন্দর, এরপরে আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়ায় নীল নদীর মোহনা, এবং এটা সুদানের 2টা শাখা হয়েছে, এবং এটার উৎপত্তি স্থান হলো দক্ষিণে ভিক্টোরিয়া জলপ্রপাত। মিশরের ভিতর থেকে এই নদীটা প্রবাহিত। তো মিশরের রাজা স্বপ্নে দেখে নীল নদী পানিতে ভরা, সেই পানির ভিতর থেকে 2টা গাভী বের হয়ে আসে। তাদের ওলানে খুব দুধ, এবং দুধ ঝরঝর করে পড়ছে, খুব সুন্দর। মুহূর্তের মধ্যে নীল নদী শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর নদীর মধ্যে শুধু কাদা দেখা যাচ্ছে। এই কাদার মধ্যে থেকে 2টা শুকনো গাভী বেরিয়ে আসে, এবং সেই শুকনো গাভী 2টায় ওই দুধওয়ালা 2টা গাভী চিবিয়ে একেবারে গিলে ফেলছে। এর মধ্যে মুহূর্তের মধ্যে সে দেখতে পাইল যে নীল নদীর কাদার মধ্যে একগুচ্ছ ফসলের যেটা ছড়া, একগুচ্ছ ফসল, সেখানে সবুজ খুব সুন্দর ফসল উঠেছে। মুহূর্তের মধ্যে তার ওই কেনারা থেকে আরেকগুচ্ছ শুকনো ফসল, শুকনো ফসলের গাছ, ধান বা গমের গাছ উঠে ওই সবুজ ছড়াগুলিকে সব পুড়িয়ে শুকিয়ে শেষ করে দিল। এই স্বপ্ন দেখে মিশরের রাজা দরবারের স্বপ্নতত্ত্ববিদদেরকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তারা বলেছিল আদগাস ও হালাম, জাম্বল ড্রিম, এটা বাজে স্বপ্ন, আমরা এটার তাবিল বলতে পারি না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে তিনি জেলখানা থেকে মুক্তি লাভ করেছিলেন। পরবর্তীতে মিশরে তিনি রাজা হলেন, এবং ওই স্বপ্নের ব্যাখ্যা 7 বছর প্রচুর ফসল ফলবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ আসবে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হওয়ার পরে এই অবস্থাটা পরিলক্ষিত হলো, যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এখন মিশর, সিরিয়া, কেনান, এই সব অঞ্চলের দুর্ভিক্ষ। তো ইউসুফ আলাইহিস সালামের বাড়ি ছিল কেনানে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, ছেলেরা গান গায়।
তো এই কেনানেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, খাদ্য নাই। তখন কেনানে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম সেই সন্তানদেরকে ডেকে বললেন যে আমরা লোকমুখে শুনতে পাচ্ছি যে মিশরে প্রচুর খাদ্য জমা আছে এবং সেখানে রেশনে খাদ্য দান করা হয়, অল্প মূল্যে খাদ্য বিক্রি করা হয়, কাজেই তোমরা মিশরে যাও এবং সেখান থেকে কিছু খাদ্য সংগ্রহ করে নিয়ে আসো। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তো হারিয়ে গেছে বাল্যকালে, তার ভাই বিনিয়ামিন আছে আর ওরা 10 ভাই, 11 ভাই। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমি বিনিয়ামিনকে তোমাদের সাথে যেতে দেব না, তোমরা 10 ভাই যাও আর বিনিয়ামের জন্য একটা উট নিয়ে যাও। রাজাকে বলবো যে আরো এক ভাই আমাদের আছে, সে বাবার সেবায় আছে, কাজে তার জন্য ফসল আপনারা আমার এই ভাইয়ের জন্য এই উটে দান করেন। এভাবে ইয়াকুব আলাইহিস সালাম তার 10 পুত্রকে 11টা উট সহ মিশরে পাঠিয়ে দিলেন। এই 10 ভাই 11টা উট নিয়ে যখন মিশরে ঢুকলো, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখেই চিনে ফেলেছেন যে আমার সেই ভাইরা যারা আমাকে কুয়ায় ফেলেছিল, আমাকে মারপিট করেছিল, এই সেই ভাইরা। কিন্তু ওরা কিছুই বুঝতে পারে নাই। এখন ইউসুফ আলাইহিস সালাম চাকরদেরকে অর্ডার দিলেন যে এদের রেশন দিয়ে দাও। এক একটা পরিবারের জন্য 1 অসাক, 60 সায় 1 অসাক, 3.5 সেরে 1 সা, 60 সায় 1 অসাক। এই 1 অসাক পরিমাণ খাদ্য এক এক পরিবারের জন্য রেশনে বরাদ্দ ছিল। এখন 10 ভাইয়ের জন্য 10টা উট, কিন্তু একটা উট অতিরিক্ত। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে যে এটার জন্য আপনারা এই উট কেন নিয়ে আসেন খালি? তখন তারা বললো যে আমাদের আর একটা ভাই আছে। তাকে কেন আনেন নাই? এই জন্য আনি নাই যে ওই ভাইয়ের আর একটা ভাই ছিল, ছোটোকালে তাকে বাঘে খেয়ে ফেলেছে, এই জন্য আব্বাই ওকে বিনিয়ামিনকে কোথাও যেতে দেয় না, নিজের কাছে রাখে, সেই জন্য আমরা তাকে নিয়ে আসতে পারি নাই, তার জন্য উট নিয়ে আসি, এই উটে তার রেশনটা আপনি অনুগ্রহপূর্বক দিবেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এবার তোমাদের কথা বিশ্বাস করে তোমাদের ভাইয়ের রেশনটাও আমি দিব, কিন্তু পরবর্তীতে যখন আসবে তখন তোমরা ওই ভাইকে তোমাদের নিয়ে আসবে, যদি না নিয়ে আসো আমি মনে করব তোমরা মিথ্যাবাদী, এই দরবারে তোমাদের জন্য আর রেশন মাপার কোনো ব্যবস্থা হবে না এবং তোমরা আমার কাছে আসতে পারবে না। ফালা কায়দা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, কোরআনের ভাষা। ওরা বলল সানুরাবিদু আন্না আবা ওয়া ইন্না লাফাইলুন, যে আমরা অবশ্যই বাবাকে বুঝিয়ে বলবো, আশা করি আমরা এই কাজ করতে সক্ষম হব। ইউসুফ আলাইহিস সালাম চাকরদেরকে বললেন যে এই কেনানি কাফেলা তাদের রেশনের মূল্য বাবদ যে টাকাগুলো দিয়েছে এগুলি তাদের একটা বস্তার মধ্যে গোপনে ঢুকাই দাও। তার কারণ ওরা বাড়িতে গেলে কোথায় টাকা পাবে, কতদিন বসে আসবে, এই টাকাগুলি যদি ওরা পায় তো অল্প সময়ের মধ্যে ওরা আরেকবার মিশরে আসবে, তখন আমার ভাইকে নিয়ে আসবে, আমি আমার ভাইকে দেখতে পাবো। এই কৌশল করে ইউসুফ আলাইহিস সালাম টাকাগুলি ভাইদের বস্তার মধ্যে ফিরিয়ে দিয়েছিলেন। ওরা 10 ভাই বাড়ি গেল, 11টা উঠে রেশন এই মালামাল খুলে দেখে যে টাকাগুলো সব ফেরত দেওয়া হয়েছে। ইয়া বানা মা নাবগি হাজি বেদাতুনা রুদ্দাত ইলাইনা, হে বাবা হে আব্বা কি চাই আর বলেন, এই দেখেন আমাদের সমস্ত অর্থ কড়িগুলি ফেরত দেওয়া হয়েছে। কিন্তু রাজা বলেছে বিনিয়ামিনকে না নিয়ে গেলে আমাদেরকে সে রেশন দিবে না। তখন ইয়াকুব আলাইহিস সালাম বাধ্য হইয়া তাদের থেকে অনেক শপথ নিয়ে কড়াকড়ি করে যে তোমরা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যা করেছো সেটা আবার যেন না ঘটে, কাজে তোমরা খুব সাবধানে চলাফেরা করবে এবং আমার সন্তানকে যেন তোমরা ক্ষতি না করো। ওরা আল্লাহর শপথ করলো, কসম করলো যে না আমরা বিনিয়ামিনের কোনো ক্ষতি করব না। 11 ভাই এবার মিশরে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলেন হ্যাঁ আপনারা সত্যবাদী, আপনারা যেমন বলেছিলেন তো আপনাদের ভাইকে নিয়ে আসেন। তো আপনারা এই করেন, এই যে রুম কামরাগুলো দেখেন, এই দুজনের সিট, আপনারা 2 জন করে এই কামরাগুলি ঢুকে যান। এখন ওরা 10 ভাই 5টা কামরায় ঢুকে গেছে। কারণ বিনিয়ামিন একা, সে চিন্তা করে আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে যদি ছোটোবেলায় বাঘে না খাইতো তো আমিও আর আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম দুজনে একটা কামরায় স্থান নিতে পারতাম। কাজে ওরা 10 ভাই 5টা রুম দখল করলো, আমি কি করব।
তো ইউসুফ আলাইহিস সালাম ওদেরকে বললেন যে আপনাদের একজন মেহমান উদ্বৃত্ত, তাকে আমাদের দায়িত্ব দেন, আমরা তার জন্য ব্যবস্থা করছি। তো বললেন ঠিক আছে করেন। তখন ইউসুফ আলাইহিস সালাম এই বিনিয়ামিনকে বাড়ির মধ্যে তার রাজ দরবারে নিয়ে গেলেন। নিয়ে তারপরে এখন খানা এনেছেন দুই ভাই, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন এক প্লেটে খানা খাবে। এখন বিনিয়ামিন ঘাবড়ে গেছে যে মিশরের রাজা, আমি একজন ফকিরের সন্তান, রাখাল, আমার পরিবার হলো রাখাল পরিবার, তারা পশুপালন করে, তা আমি রাজার সাথে একসঙ্গে খানা খাবো, এটা কেমন করে হতে পারে? এখনও খানায় হাত দেয় না। এখন ইউসুফ আলাইহিস সালাম বলে যে বিনিয়ামিন খানা শুরু করো। তো তখন বিনিয়ামিন বলে যে ভাই, যে মহারাজা, রাজা আপনি মিশরের, তো আমি কি করে খানা খাবো? আমার আরেকজন ভাই ছিল, তার নাম ইউসুফ, সেই ভাই চেহারা আপনার মতো ছিল, আমার সেই ভাইটাকে ছোটোবেলায় বাঘে খেয়ে ফেলেছে, কাজে আপনাকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়েছে, আর আপনার সাথে আমার খানা খাইতে আমি তো সাহস করতে পারছি না। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি তোমার ভাই, তোমার ভাইকে বাঘে খায়নি। বলার পরে দুই ভাই কান্নাকাটি করলেন। অনেক সময় কান্নাকাটি করার পরে দুই ভাই একসঙ্গে খানা খেলেন। বিনিয়ামিন বলল যে ভাই, যে কোনো মূল্যে আপনি আমাকে রেখে দিবেন, আমি আর ওদের সাথে যাব না। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাকে আমার রাখতে হয়, তো তোমাকে একটু অপমান কিন্তু করতে হবে, আমি অপমান করব। ঠিক আছে, যাই করে আমি ওদের সাথে যাব না। এভাবে ইউসুফ আলাইহিস সালামের সাথে বিনিয়ামিন এই আপন দুই ভাই পরিচয় হলো। খানা খাওয়ার পরে ভাইদের সাথে তাকে পাঠাই দিল, 11 ভাই রেশন দিয়ে দিল। রেশন দেওয়ার পরে ওই রেশনের মধ্যে বিনিয়ামের যে বস্তা, গমের বস্তা, তার মধ্যে রাজার একটা পানপাত্র, সুয়াল মালিকে কোরআনের ভাষা, স্বর্ণে নির্মিত পানপাত্র, বহু মূল্যবান। এই পানপাত্রটা বিনিয়ামিনের বস্তার মধ্যে চাকরে ঢুকাই দিয়েছে, মানে ওটা তারা খেয়াল করতে পারেনি। মাল গম মাপসে, গম ভরসে বস্তায় ঢুকাই দিয়েছে। এভাবে যখন তারা মিশর থেকে রওনা করলো, কিছু দূর চলে আসার পরেই পিছন থেকে তাদেরকে ডাক দেওয়া হলো, ইয়া আইয়ুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন, ও ক্যারাভ্যান, ও কাফেলা, তোমরা চোর। আকবারু আলাইহিম ওয়া ক্বালু মাযা তাফকিদুন। তারা পিছনের দিকে ফিরলো, ফিরে বললো যে আপনারা কি হারিয়েছেন, কি তালাশ করছেন, কি হারিয়ে গেছে আপনাদের? ক্বালু নাফকিদু সুয়াল মালিকে। তারা বলল আমরা রাজার পানপাত্র হারিয়েছি। ওয়ালিমান জা বিহিমলু বাঈর ওয়া আনা বিহি যাইম। এবং যে এই পানপাত্র উদ্ধার করতে পারবে তাকে একটা উটের রেশন ফিরিয়ে দেওয়া হবে এবং আমি তার জিম্মাদার। তখন ওরা বলল মা জিনা লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুন্না সারিকিন, যে আমরা পৃথিবীতে ফাসাদ করতে আসি নাই, আমরা চোর নই। আমাদেরকে চোর বলছেন কেন? আপনারা পয়গম্বরের সন্তান, আমরা চোর না। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন ফামা জাযাউ ইন কুনতুম কাযিবিন, তোমরা যদি মিথ্যাবাদী প্রমাণ হও তাহলে তোমাদের শাস্তি কী হবে বলো? তখন ইউসুফ আলাইহিস সালাম ভাইরা বলল মা মুজিদা ফি রাহলি ফাহুয়া জাযাউ ওয়া কাযালিকা নাজিল জালিমিন, যার কাছে চোরা মাল পাওয়া যাবে সেই হবে এর শাস্তি, অর্থাৎ তাকে মালিকের গোলাম বানিয়ে দেওয়া হবে, অন্তত 1 বছরের জন্য সে মালিকের গোলাম হবে। এবং এভাবেই আমরা আমাদের দেশে চোরের বিচার করে থাকি। এখানেই কিন্তু মূল কথাটা, যে এখানে মিশরের রাজারও আইন আছে, কিন্তু মিশরের আইনে ইউসুফ আলাইহিস সালাম বিচারের কথা বললেন না। তিনি বললেন যে তোমরা মিথ্যাবাদী হলে বিচারটা কী হবে বলো? তখন ওরা ওদের দেশীয় আইন বলে দিল যে আমাদের দেশীয় আইন হচ্ছে যে চোরা মাল যদি কারো কাছে পাওয়া যায় তাকে মালিকের গোলাম বানিয়ে দেওয়া হয়, কমপক্ষে 1 বছর। এখন চোরা মালের পরিমাণ হিসেবে শাস্তি বেশি হতে পারে। তো এই কথার পরে ওদের বস্তা তল্লাশি শুরু হলো। বস্তা তল্লাশি করতে করতে শেষ পর্যন্ত 11 নম্বরে গিয়া বিনিয়ামিনের বস্তা থেকে চোরা মাল বের হলো। তখন বিনিয়ামিনকে তারা বন্দি করলো। তখন 10 ভাই বলে যে দেখো এটা চোর, আর একটা ভাই ছিল সেটাও ছিল চোর। এই আছে ফাঁকা সারা কাকুল্লাহ কাবল কোরআনে আয়াত, যে ও যদি এখন চুরি করে তো একটা ভাই ছিল সেটাও ছিল চোর।
ফাসাররা ইউসুফ নাফসি, ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা মনে গোপন করে রাখলেন, ওদের কথার জবাব দিলেন না। ইউসুফ আলাইহিস সালামকে চোর বলার কারণ কি? এগুলো তো অনেক লম্বা কথা। ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করছে তার ফুফু ইয়াকুব আলাইহিস সালামের বোন। এই ইউসুফ আলাইহিস সালামকে যখন ইয়াকুব আলাইহিস সালাম আনতে গেছে, ছেলে বড় হয়েছে, এখন বাবাই নিয়ে আসবে, তখন ইউসুফ আলাইহিস সালামকে যাতে নিতে না পারে এই জন্য তাকে জামা কাপড় সাজিয়ে দেওয়ার সময় তার কাছে কিছু স্বর্ণ এটা ইউসুফ আলাইহিস সালামের কোমরে বেঁধে দিয়েছিল, অথবা একটা স্বর্ণের বেল্ট বেঁধে দিয়েছিল। এবং যখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বের হলো, তখন তার বোন চিৎকার করে বলতে লাগলো, আমার এটা চুরি হয়ে গেছে, আমার এটা চুরি হয়ে কেনেছে। তো দেখা গেল যে ইউসুফ আলাইহিস সালামকে খুঁজে গায়ে, তোমার ছেলে নিয়েছে, তোমার ছেলে সে আমার গোলাম হয়ে থাকবে। এই কৌশলটা বাল্যকালে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ফুফু ওটা করেছিল। তো এই জন্য ওরা বলেছে যে বিনিয়ামিন যেমন এখন চুরি করলো, তার একটা ভাই ছিল, সেটাও ছিল চোর। খুব দুঃখজনক কথা। এখন ওরা এইভাবে কি করবে পরামর্শ করলো। ওরা বলল যে আমাদের একজনকে রাখেন, ওকে ছেড়ে দেন, ওরা আব্বা বৃদ্ধ মানুষ, তো ওর আর এক ভাই তাকে ছোটকালে বাঘে খেয়ে ফেলেছে, কাজেই আমাদের একজনকে আপনি বন্দি করেন। ইউসুফ আলাইহিস সালাম এটা করতে পারে? চুরি করছি একজনে আর আমি আসামি বানাবো আর একজন? কখনোই হতে পারে না। শেষ পর্যন্ত ওরা ফিরে যেতে বাধ্য হলো। মিশরে যায়, কেনানে যাইয়া ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললো যে আপনার ছেলে চুরি করছে, আমরা কি করব? যে গ্রামে ঘটনা ঘটেছে সেই গ্রামবাসীদের কাছে জিজ্ঞাসা করেন যে তার বস্তা থেকে চোরামাল বের করা হয়েছে এবং সে চুরি করেছে, এই চুরির অপরাধে তাকে মিশরের রাজা বন্দী করেছে, আমরা কি করব বলেন? ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে তোমরা এগুলি সাজিয়েছ, তোমাদের কোনো কথা আমি বিশ্বাস করি না, তোমরা আবার মিশরে যাও, আমার কাছে সামান্য কিছু মুদ্রা আছে, মানে খোটা মুদ্রা, মানে যে মুদ্রাগুলি ভালো না, সেগুলি তো মানে সোনার উপর মুদ্রা ছিল, একটা কাগজের টাকা না, সেগুলি ছিল কিছুটা খারাপ ধরনের। এই মুদ্রাগুলি নিয়ে যাও আর আমার একটা চিঠি নিয়ে যাও। সেই চিঠিতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিয়েছেন এবং তারপরে লিখেছেন যে হে মিশরের রাজা, বহুদিন আগে আমার একটা ছেলে হারিয়ে গেছে, সেই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। তারপর আপনি আবার আমার একটা সন্তানকে চুরির দায়ে দোষী সাব্যস্ত করে বন্দী করলেন। আমরা পয়গম্বরের বংশধর, আমাদের বংশে চোর হতে পারে না। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালাম আমার দাদা, কাজে আমরা সেই বংশের মানুষ, আমাদের বংশে চোর হতে পারে না। আপনি আমার একজন সন্তানকে চোর করে তাকে বন্দী করেছেন, আমার আর একটা ছেলে আগে হারিয়ে গেছে, আমার বড় কষ্ট হচ্ছে, আপনি আমার এই সন্তানকে ছেড়ে দেন। এই চিঠিটা ইউসুফ আলাইহিস সালামকে যখন দেওয়া হলো, ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে চিঠি দিলেন। ইউসুফ আলাইহিস সালাম চিঠিটা পড়ে কাঁদতে শুরু করলেন। তার কারণ প্রায় 40 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম কাঁদছেন যে আব্বা, আপনাকে আমি আবার কষ্ট দিয়েছি, আমি হারিয়েছি সেজন্য আপনি কেঁদেছেন, আর বিনিয়ামিনকে আমি বন্দী করে আপনাকে আবার আমি কষ্ট দিয়েছি। আপনি যদি জানতেন যে আমি আপনার ছেলে, তা আপনি মিশরের রাজা বলে আমাকে সম্বোধন করতেন না, আপনি বলতেন ছেলে ইউসুফ। এখন ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছেন। ওরা তাকাই দেখে যে আমাদের রাজার চিঠি করে মিশরের রাজা কাঁদে কেন, কি ব্যাপার? আমাদের বাবা একজন ফকির মানুষ, একজন রাখাল মানুষ, আর ইনি হলেন মিশরের সম্মানিত রাজা, তো আমাদের আব্বার চিঠি পড়ে মিশরের রাজা কাঁদে কেন? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে এখন পরিচয় গোপন করার আর সময় নাই। তিনি ভাইদেরকে লক্ষ্য করে বলেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ইয আনতুম জাহিলুন, তোমাদের কি জানা আছে যে ইউসুফ আলাইহিস সালামের সাথে তোমরা কি করেছো যখন তোমরা জাহিল ছিলে? তোমাদের মনে আছে? তখন ওরা ঘাবড়ে গেল যে ইউসুফ আলাইহিস সালামের সাথে আমরা কি করেছি, আল্লাহ জানে, আমরা জানি, আর ইউসুফ আলাইহিস সালাম, এই তিনের বাইরে আর কেউ জানে না। কাজে এই লোকটা কে হতে পারে যে বলে ইউসুফ আলাইহিস সালামের সাথে কি করেছো তোমাদের কি জানা আছে? এখন ওরা 3 ভাই পরামর্শ করলো যে ওরা 10 ভাই
পরামর্শ করে যে তাহলে তুই ইউসুফ আলাইহিস সালাম হবে। তখন ওরা বললো আইন্নাকালা আনতা ইউসুফ, তাহলে আপনিই কি ইউসুফ? তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন আনা ইউসুফ ওয়া হাযা আখি, হ্যাঁ আমি ইউসুফ আর আমার বিনিয়ামিন আমার ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। তখন ওরা 10 ভাই অস্থির হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম আমাদেরকে বন্দি করবেন, জেলে ঢুকাবেন, আমাদেরকে শাস্তি দিবেন। তখন 10 ভাই আগায় গেল, ইউসুফ আলাইহিস সালামের পায়ে পড়ে আমরা ক্ষমা চাবো। যখন এই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের পায়ের দিকে অগ্রসর হলো, যে পায়ে পড়ে সালাম করবে এবং পা ধরে ক্ষমা চাবে, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বুকের সাথে জড়ায় ধরলেন, পা ধরতে দিলেন না এবং বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আমার আজকে কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন, যে ভাইরা কত অত্যাচার করেছে, 20 দিরহামে যাকে বিক্রি করেছে গোলাম বলে, যেটা আমাদের পলাতক গোলাম, মাত্র 20 দিরহামে ইউসুফ আলাইহিস সালামকে তারা মালিক ইবনে জারের কাছে বিক্রি করেছিল। এই দুঃখের কাহিনী, তারা কুয়ার মধ্যে ফেলার আগে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে পিটিয়েছিল। এই সব কিছু চিন্তা করে তিনি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আমার আজকে কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে ক্ষমা করে দিলেন এবং পরে মিশর থেকে তার পরিবার পরিজন পিতামাতা সবাইকে মিশরে আনার জন্য তিনি ব্যবস্থা করলেন। তো এখানে আমরা আইনের কথাটা বলব। এখন দেখেন আল্লাহ কি বলেন, মা কানা লিয়াকুযা আখাহু ফি দীনিল মালিক। আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাম মালিক হলো মিশরের রাজার উপাধি মালিক। মা কানা লিয়াকুযা আখাহু ফি দীনিল মালিক। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজার আইনে সে তার ভাইকে বন্দি করতে পারত না। মিশরের রাজার আইনে যদি চুরির বিচার করা হতো তো তাকে জরিমানা করে ছেড়ে দিতে হতো। তাকে বন্দি করার আইন এটা মিশরে ছিল না। এই বন্দি করার আইন হলো, গোলাম বানানোর আইন হলো এটা কেনানে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কৌশল করে বলেছেন যে আপনারা বলছেন আপনারা চোর না, যদি আপনাদের মাঝে চোর পাওয়া যায় তাহলে বিচারটা কি হবে? ওরা বলছে যার কাছে চোরা মাল পাওয়া যাবে তাকে গোলাম বানিয়ে দেওয়া হবে মালিকের। সেই হিসেবে বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম বন্দি করতে সক্ষম হয়েছিলেন। মা কানা লিয়াকুযা আখাহু ফি দীনিল মালিক। দিন মানে আইন, মালিক মিশরের রাজা, মালিকে মিশর, তার নাম ছিল রাইয়ান ইবনে উলি। এই দিন মানে আইন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আইন প্রতিষ্ঠা করার জন্য বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো, আকিমুদ্দিন, আল্লাহর দিন কায়েম করো। সালাত কায়েম করা, নামাজ পড়া যেরকম ফরজ, আল্লাহ তাআলা ঠিক একই শব্দ দ্বারা দিন কায়েম করার জন্য আদেশ দিয়েছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, যে তোমরা সবাই মিলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা মতভেদ করো না। এখন এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে সমাজের মানুষের মধ্যে অনেকটা ত্রুটি আছে। আমরা এই দিন সম্পর্কে আপনাদেরকে সঠিক জ্ঞান দান করতে পারছি না, যার জন্য অনেক মানুষ নামাজ পড়েও দিন কায়েমের বিরোধিতা করে। নামাজ পড়ছে কিন্তু দিন কায়েমের কথা বললে বলে আমরা একটা রাজনীতি নিয়ে আসে, এটা রাজনীতি করে। কিন্তু দিন কায়েম করতে আল্লাহ বলেছেন, দিন হলো আল্লাহর আইন কানুন। এখন এই আইন কানুনগুলি আপনাদেরকে কিছু ব্যাখ্যা না দিলে আপনারা বুঝবেন না। আল্লাহর আইন যেমন যেমন খুন, আল্লাহ যদি আমি ধারাবাহিক বলতে যাই যে এই সিরিয়ালে আসতে হয়, সেটা এই সংক্ষিপ্ত সময় হয় না। আমাদের কোরআনে, আমাদের শরিয়াতে, আমাদের সিরাতাল মুস্তাকিমে যে বিচার ব্যবস্থাটা আছে, এই বিচার ব্যবস্থাটা হলো মানে অপরাধটা 3টে ভাগে ভাগ করা হয়েছে। হুদুদ, কেসাস, তাজির। একটু বলেন তো মুখে কি বলছি? হুদুদ, কেসাস, তাজির। হুদুদ হচ্ছে আল্লাহবাদী কেস। আল্লাহবাদী কেস হলো 5টা: চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, শরাব পান করা। এই 5টা কেস এর বিচারের নাম হলো হুদুদ, আল্লাহবাদী কেস। এই কেসের বাদী স্বয়ং আল্লাহ তাআলা। কেসাস হলো মারামারি, কাটাকাটি, খুনাখুনি। এই মানুষবাদী কেস হলো এই কেসাস। তাজির হলো জেনারেল কেস, ভালো মন্দ সব ধরনের বিধান হলো এই তাজিরের মধ্যে। হুদুদ, কেসাস, তাজির, এটা হলো আমাদের শরীয়তের দণ্ডবিধান। কিন্তু 1860 সালে পাক ভারত উপমহাদেশ থেকে
মুসলমানদের কাজীপদ বিলুপ্ত করা হয়েছে এবং হুদুদ কেসাস তাজিরের পরিবর্তে ফৌজদারি আদালত আইন প্রবর্তন করা হয়েছে। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। কত সালে? 1860 সনে। এই 1860 সন পর্যন্ত এগুলি ইতিহাস আপনাদের জানতে হয়। 1757-এ পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা শাহাদাত বরণ করেন। 1857-এ সেফাই বিদ্রোহ হয়। তো 1860 সনে মুসলমানদের কাজীপদ বিলুপ্ত করে ভারতবর্ষে এই ফৌজদারি আদালত আইন আনা হয়। কিন্তু আপনারা মুসলমান, আমরা মুসলমান, আমাদের শরীয়তের নাম দ্বীন ইসলাম, আমাদের রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম। বলেন এই সিরাতাল মুস্তাকিমে দণ্ডবিধানের নাম হচ্ছে হুদুদ কেসাস তাজির। এইটা আপনারা কয়জনে জানেন বলেন? দুঃখ করবেন না, এটা আপনারা না, কেউ জানে না। তার কারণ আমাদের ত্রুটি আছে। আমরা আলেমরা ওয়াজ করতে আসলেই বড় বড় কেসা কাহিনী, গল্প গুজব, যার কোনো দলিল পত্র নাই, অধিকাংশ জাল কথা, এগুলি দিয়ে আমরা সময় নষ্ট করি এবং কতক্ষণ পর একটা গান গাই। এই গান গাওয়া তো যাত্রা পার্টি। গান গাওয়ার জন্য কি তাফসীর মাহফিল? একজন বক্তা গান গাবে তাফসীর মাহফিলে? বলেন তো এগুলো কি কালচার? এখন যে সমস্ত আপনারা যাদেরকে ভাইরাল বক্তা মনে করেন, দেখি সবাই গান। এই এটা কি যাত্রা? তাফসীর হলো কোরআনের কথাগুলি মানুষকে বলতে হবে, কোরআনের জ্ঞান দিতে হবে যে আল্লাহ কোরআনে কি বলেছেন। তাহলে আমরা আজকে মানে অন্ধের মতো আমরা আছি। আমরা জানি না যে আমাদের সিরাতাল মুস্তাকিম যে রাস্তা, এই রাস্তাটা কি দিয়ে তৈরি বলেন? এই যে সূরা ফাতিহায় আমরা দৈনিক 32 বার সূরা ফাতিহাটা পড়ি। কতবার? 32 বার। 17 রাকাত ফরজ নামাজে 17 বার, 15 রাকাত সুন্নাত নামাজে 15 বার। তো 15 আর 17 কত? 32 বার সূরা ফাতিহাটা পড়ি। এটা কেন আল্লাহ এত পড়তে বলেছেন আমাদেরকে বলেন? এটার মধ্যে পুরা কোরআনের, এটাকে বলে উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের সব কথাগুলি এই সূরা ফাতিহার মধ্যে আছে। আপনি যদি অনুসন্ধান করতে পারেন, আপনি যদি জ্ঞান চর্চা করতে পারেন, তো কোরআনের সব কথাগুলি সূরা ফাতিহার মধ্যে পাবেন। তো বিশেষ করে এই যে সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা এটা তৈরি হয়েছে কোরআন দ্বারা। কোরআনের একটা আয়াত আপনি প্রতিষ্ঠা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন আপনি পাঠ করবেন, তখন সিরাতাল মুস্তাকিমের রাস্তা, পেভমেন্ট, মানে যেটা একেবারে নিচে যেটা করা হয়, এটাকে কি বলা হয় বাংলায়? পেভমেন্ট বলা ইংরেজিতে। মানে একেবারে মূল ফাউন্ডেশনটা আর কি, রাস্তার একেবারে তলের যেটা ইট বা খোয়া দেওয়া, ওইটা পেভমেন্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আমাদের শুরু। এরপরে যখন আপনি সালাত কায়েম করবেন, তখন মনে করেন সিরাতাল মুস্তাকিমের 1 কিলোমিটার রাস্তা আপনি কায়েম করলেন। এরপরে যদি সালাতের সংখ্যা কায়েম করেন, আপনি আর 1 কিলোমিটার রাস্তা করলেন। এরপরে হজ, যাকাত, জিহাদ, এই যত বিধান আছে এগুলি আপনি আস্তে আস্তে প্রতিষ্ঠা করবেন। তার সিরাতাল মুস্তাকিম রাস্তা পৃথিবীর থেকে জান্নাত পর্যন্ত এই রাস্তাটা তৈরি হবে। সিরাতাল মুস্তাকিম রাস্তাটা তৈরি হওয়ার জন্য মাল ম্যাটেরিয়ালস হচ্ছে এই 2 মলাটের মধ্যে। এই মাল দ্বারা সিরাতাল মুস্তাকিম রাস্তাটা তৈরি করতে হয়। কি বুঝতে পারছেন? এই রাস্তাটা তৈরি করার জন্য মূল প্ল্যানদাতা হলেন আল্লাহ তাআলা, এবং এই রাস্তাটা সঠিকভাবে নির্মাণ করার ইঞ্জিনিয়ার হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এই রাস্তা তৈরি করার লেবার ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন? সিরাতাল মুস্তাকিমের মাল ম্যাটেরিয়ালস হলো এই কোরআন মাজিদের 2 মলাটের মাঝখানে। এর ইঞ্জিনিয়ার হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্ল্যানদাতা হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা, এবং লেবার হচ্ছে সাহাবায়ে কেরাম। এরা মিলে এই সিরাতাল মুস্তাকিম রাস্তা কায়েম করেছেন। বিদায় হজের দিন আল্লাহ রাসূল ঘোষণা লাভ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে আমি পূর্ণতা দান করলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু সেই রাস্তাটা আজকে আমাদের চোখের সামনে আস্তে আস্তে ভেঙে ভেঙে রাস্তাটা বিলীন হয়ে গেছে। এই সিরাতাল মুস্তাকিম রাস্তা ভেঙে ভেঙে ওরা বাইপাস শুরু করে দিয়ে সব জায়গায়।
বাইপাস, এটা বুঝালে বুঝবেন। আমাকে এক ভাই সতর্ক করছে যে হুজুর আমাদের গ্রামাঞ্চল, তো গ্রামাঞ্চল হলেও আপনারা চাপাই নবাবগঞ্জের মানুষ, তাফসীর শোনা মানুষ, আপনারা যে বুঝবেন না এই আশা আমি করি না। আমি আশা করি যে আপনারা বুঝবেন, আর না বোঝার মতো কথা আমি ইনশাল্লাহ বলবো না, আশা করি। এই যে সিরাতাল মুস্তাকিম রাস্তাটা, এই রাস্তাটা হলো পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত। আর মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন যে রাস্তাটা, মাগদুবি আলাইহিম হলো ইহুদি, দাল্লিন খ্রিস্টান, এদের রাস্তাটা হলো পৃথিবী থেকে জাহান্নাম পর্যন্ত। তো দুটা রাস্তা দুদিক, সিরাতাল মুস্তাকিম পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত, আর মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন রাস্তাটা হলো পৃথিবী থেকে জাহান্নাম পর্যন্ত। ওই রাস্তাটা শয়তানের ওহী দ্বারা তৈরি। শয়তানের ওহী, আল্লাহর ওহী বাদে যা কিছু পৃথিবীতে আছে এগুলো সবই শয়তানের কথা। একমাত্র আল্লাহর কোরআন, কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যায় যে বিশুদ্ধ হাদিসগুলি আছে সেগুলি, এবং এই কোরআন সম্বলিত আরও যা কিছু আছে এগুলির বাইরে যা আছে এগুলি সব মানে শয়তানের ওহী। শয়তানের ওহী সম্বন্ধে আপনি কোরআন পাকে দেখবেন, সূরা আনামের 121 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায়। আল্লাহ যেরকম তার বন্ধুদের মনোনীত পয়গম্বরদের কাছে ওহী পাঠায়, শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়। তো হইল দুই প্রকার, আল্লাহর ওহী এবং শয়তানের ওহী। কি কোরআন থেকে বলছি না বানিয়ে বলছি? কথা বলেন। কোরআন, ওয়াইন্না শায়াতিনা, আমার ওই আলাদা ছোট ছোট বইগুলো কিনবেন। বড় বই যদি না কিনতে পারেন তো ছোট ছোট বইগুলো কিনবেন। এইসব বইতে আমার এগুলোর ব্যাখ্যা খুব সুন্দর করে দেওয়া আছে। সত্য দলের পরিচয় যে বই, এই বইয়ের মধ্যে আপনারা এইসব বিষয় পাবেন। এখন শয়তানের ওহী, আল্লাহর ওহী। এখন আল্লাহর ওহী দ্বারা, আল্লাহর ওহী আপনাদের সামনে আল কোরআন, এই আল্লাহর ওহী দ্বারা সিরাতাল মুস্তাকিম রাস্তা তৈরি করা হয়েছে। আর শয়তানের ওহী দ্বারা সিরাতাদ দাল্লিন, মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, দুইটা রাস্তা। একটা হলো মাগদুবি আলাইহিম, এটা হলো ইহুদিদের, আর দাল্লিন হলো খ্রিস্টান। এই দুইটা রাস্তার কথা বলা হয়েছে, এর থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে, এই দুইটা রাস্তাকে আমাদেরকে না করতে বলা হয়েছে। এই দুইটা রাস্তা যেন আমরা স্বীকৃতি না দিই। এখন এই দুইটা রাস্তা দুদিকে, কিন্তু আমাদের এই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা আস্তে আস্তে রাস্তাটা ভেঙে ভেঙে ওরা বাইপাস করে দিচ্ছে। কিভাবে আপনারা বলবেন? এই আইনের দিকটা যেটা বলছি সেটা দেখেন। আমাদের সিরাতাল মুস্তাকিম রাস্তায় আইন হচ্ছে কি? হুদুদ, কিসাস, তাজির। আর ওদের আইন হলো ফৌজদারি আদালত। আপনারা হুদুদ, কিসাস, তাজিরের নাম কি জানেন? বা এইটার সম্বন্ধে কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে? নাই। কেন নাই? এই জন্য আমরা 1 নম্বরে দায়ী, 2 নম্বরে আপনারা দায়ী। আমরা 1 নম্বরে দায়ী কেন? যেহেতু আমরা আলেম হয়েই আসি। আর আপনারা দায়ী এই জন্য যে আপনারা কেন শিখলেন না, এটা তো বলা হয় না যে শুধু মাওলানা সাহেবরাই শিখবে, আমরা শিখবো না, এটা বলা আছে। এই জন্য আমরাও দায়ী, আপনারাও দায়ী। আমরা শিখেও আপনাদেরকে বলছি না, আর আপনারা শিখেন নাই। তো এই জন্য আল্লাহর কাছে যেতে হলে শোনেন, বিচারের দিনটা 50,000 বছরের সমান একটা দিন। আমি একটা ছোট্ট বই লিখেছি, আমাকে বহু লোক অনুরোধ করে যে 50,000 বছরের 50টা পর্ব আপনারা ওয়াজ করেন, এই পর্বটা কি? তখন আমি অনেক চিন্তা করে এই পর্বটা 50টা পর্বে 50টা আয়াত উল্লেখ করে আমি ছোট্ট একটা বই লিখেছি। আপনাদের জন্য বইটা নিয়ে আসি, কয়েকটা 10টা বই, যে 50,000 বছরের সময় একটা দিন, এই দিনে আমাদেরকে আল্লাহ বিচার করবেন। আপনারা ঘাবড়াবেন না। 50,000 বছর মানে 50 দিন। তার কারণ পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদুন। আল্লাহ বলেন, তোমরা যেভাবে গণনা করো সেভাবে পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। তো 50,000 বছরে 50 দিন, তাহলে বিচারের মাঠটা 50 দিনে এটা কমপ্লিট হবে। কথা বুঝতে পারছেন? আমরা জান্নাত জাহান্নাম যেখানে আল্লাহ নিয়ে যান, ওই 1000 বছরের সমান দিন। এখান থেকে চলে যাওয়ার পরে এই 24 ঘন্টার দিন আর আপনি দেখবেন না জীবনে। 50,000 বছরের সমান দিন। এই দিনে আল্লাহ বিচার করবেন।
কিন্তু এই দিনে আমরা এই কোরআন নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে, এই কোরআনে যা বলা আছে এগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এর বাইরে আপনার কোনো প্রশ্ন করা হবে না। প্রত্যেক উম্মতের বিচার করা হবে, সেই উম্মতের প্রতি যে নবী আসে, সেই নবীর কাছে যে আসমানি কেতাব আসে, এই কেতাব দ্বারাই প্রত্যেক উম্মতের বিচার করা হবে। সম্মানিত শুধু এই যে আইন, আল্লাহ তাআলা বলছেন যে আমার আইনগুলি কায়েম করে। এখন আল্লাহর আইন তো কায়েম করেছে, রাসূল সাহাবী এরা মিলে কোরআনকে সম্পূর্ণ প্রতিষ্ঠা করেছে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছে, কিন্তু পরবর্তীতে এটাকে ওরা ভেঙে ফেলতেছে। যেমন দেখেন এই আইনের ক্ষেত্রে হুদুদ কিসাস তাজির, সেখানে ওরা নিয়ে আসে ফৌজদারি আদালত। এখন এই দুইটা জিনিস আপনি তুলনা করেন যে আমাদের আইনটাকে ওরা বিলুপ্ত করে ওরা যে আইনটা নিয়ে আসলো, এটা একটা তুলনামূলক আলোচনা আপনাদের কাছে করি। আমাদের শরীয়তের বিধান হলো কোরআন পাকে আল্লাহ বলছে যে একটা আমি সূরা মায়দার সম্ভবত 45 নম্বর আয়াতে আমি উল্লেখ করেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের পরিবর্তে মানুষ, চোখের পরিবর্তে চোখ, কানের পরিবর্তে কান, দাঁতের পরিবর্তে, এইভাবে আল্লাহ তাআলা সব কিছু বলেছেন যে প্রত্যেকটা জিনিসের জুরুহা কিসাস, সমস্ত জখমের কিসাস আছে। তো এখন এই যে কিসাস, এখানে কিন্তু আল্লাহ তাআলা শুধু মুসলমানরা বিচার পাবে কথা বলেন নাই, অমুসলিমরাও যদি এভাবে নিহত হয় তো তারাও ইসলামী আইনে বিচার পাবে। ইসলামী আইনে বিচারটা কি? ইসলামী আইনে বিচার হলো যে ব্যক্তি মার্ডার হয়েছে, যে মারা গেছে, নিহত ব্যক্তি, তার ওয়ারিশরা এর বিচার দাবি করবে কাজীর কাছে। তো বিচার দাবি করলে এখন ওয়ারিশরা যদি বলে যদি আমরা খুনের বিচার খুন নিব, আমরা খুনের বিচার খুন এটা আমরা চাই, তাহলে আদালতের কাজী, ইসলামী আদালতের কাজী ওই আসামিকে হত্যার জন্য আদেশ দিবেন, তাকে হত্যা করা হবে। আর যদি নিহত ব্যক্তির ওয়ারিশরা বলে যে আমরা খুনের বিচার খুন নেব না, আমরা রক্তের মূল্য নেব, দিয়াত যেটাকে আরবিতে বলে দিয়াত, এই রক্তের মূল্য যদি তারা চায় তাহলে ওই ব্যক্তির তাকে খুনি আসামিকে হত্যা করা হবে না, তাকে বলা হবে যে তুমি রক্তের মূল্য পরিশোধ করো। রক্তের মূল্য হলো 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি। 100 গরুটা দিতে হলে তার মধ্যে 40টা দিতে হবে গাভীন গরু, আর উটের ক্ষেত্রে এরকম 100 উটে 40টা গাভীন উট এবং 60টা বড় বড় অন্তত 5 বছর বয়সের উট। তো এটা হলো খুনের জরিমানা। ইসলামী আদালতে খুনের বিচারে খুন, এবং যদি খুন রহিত হয় মানে খুন যদি তার নিহত ব্যক্তির ওয়ারিশরা দাবি না করে তাহলে সে রক্তের বিনিময়ে ব্লাড মানি দিয়াত এটা সে দিবে। দিয়াত হচ্ছে 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি। তো এখন এই যে বিষয়টা ইসলামে কিন্তু এটা বলা হয় নাই যে খুনি আসামিকে বিচারে যদি খুন প্রমাণ হয় তো তাকে 20 বছর সাজা দাও। 20 বছর সাজা দিলে কি লাভ? জনগণের টাকা দ্বারা জেলখানায় তাদেরকে খাওয়ানো হবে, মজা করে খাবে আর মস্তানি করবে, সেখানে বসেও সে আয় করবে, আর সাধারণ হাজতিদের উপরে জুলুম অত্যাচার করে সে কামাই করবে। এটা জেলে যারা ঢুকছেন তারা এটা জানেন যে এই ঘটনা কি ঘটে। আল্লাহর আইন বলছে যে না, যদি খুনের বদলে খুন হয় এটা হতে পারে, তারপর তাকে জেল দেওয়া হবে না, তাকে সময় দেওয়া হবে 3 বছর। 3 বছর সময়ের মধ্যে তুমি 100 উট জরিমানা এটা পরিশোধ করবে, অথবা 100 গরু যেতে যেটা পাওয়া যায়। এবং এই জরিমানা পরিশোধ করার জন্য তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপন পর কে কোথায় আছে সবাইকে ধরে তুমি এই 100 উটের ব্যবস্থা 3 বছরের মধ্যে তোমাকে করতে হবে। কিন্তু ইসলামে তাকে জেল দেওয়ার কথা বলা হয়নি। এখন এই ইসলামের বিচারটা ভালো না এই খ্রিস্টানদের বিচার, যে বাদী বিবাদী, হ্যাঁ, খুন যে হয়েছে তার পক্ষের যারা এরা হলো বাদী আর আসামি পক্ষ বিবাদী। বিবাদীরা যদি দোষী সাব্যস্ত হয় তাদেরকে 20-25 বছর সাজা দাও, কিন্তু বাদীর পক্ষ কিছু পাবে না। বাদীর পক্ষে মামলাটা চালাতে তারও লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে। তাহলে এখন আল্লাহর আইন আর খ্রিস্টানদের আইন দেখেন তো বিষয়টা কি।
কিভাবে আল্লাহ তাআলা আইন করেছেন মানুষের কল্যাণের জন্য। এবং এই খুনের বিচার এটা এমন একটা কঠিন ব্যাপার, এখানে শরীয়তে অনেক ব্যাখ্যা আছে এগুলির। যে মনে করেন কোনো মহল্লায় যদি একটা মানুষ খুন হয়, খুন হওয়ার পরে কে খুন করেছে যদি আসামিকে ধরা না যায়, তাহলে ইসলামী আদালতের কাজী বিচারক স্বয়ং সেখানে আসবেন। আইসা সেই মহল্লার 50 জন মানে জ্ঞানী মানুষ, 50 জন 1 নম্বর মানুষ তারা ডেকে বের করবেন। তারপরে বলবেন যে আপনি বলেন, এক একজনকে বলবেন যে আপনি বলেন যে এই মানুষটাকে আপনি খুন করেছেন। যদি না করে থাকেন তো বলেন যে আল্লাহর কসম আমি একে মারিনি, কে মেরেছে আমি যা জানি না। এইভাবে 50টা লোকে যদি সাক্ষী দেয়, তাহলে ইসলামী আদালতের কাজী রায় দিবে যে আপনারা এই গ্রামের মানুষ সবাই মিলে, এই মহল্লার মানুষ সবাই মিলে 100টা উট জরিমানা এটা আপনারা জমা করেন, এটা আপনাদেরকে পরিশোধ করতে হবে, এই 100 জরিমানা দিতে হবে। এইভাবে যদি কোনো মহাসড়কে নদীতে কোনো লাশ পাওয়া যায়, যে লাশের হত্যাকারীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, তখন ইসলামী রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ যদি হত্যাকারীকে শনাক্ত করতে পারে ভালো, আর যদি না পারে তো রাষ্ট্রীয় কোষাগার থেকে নিহত ব্যক্তির অরিনদেরকে 100 এটা তাদেরকে জরিমানা পরিশোধ করতে হবে। এবং আল্লাহ রসুলের জীবনী আপনারা পড়ে দেখেন যে আল্লাহ রসুলের জীবনে আল্লাহ রসুল এভাবে কাফের মুশরিকদের খুনের জন্য দিয়াত দিয়েছেন। বদরের যুদ্ধে 2 মাস আগে সাহাবীরা আমর হাজরাবী নামক একটা লোক হত্যা করেছিল, মক্কার এক মুশরিককে। আল্লাহ রসুল তার দিয়াত তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বীরে মাওনার যুদ্ধের পরে আমর ইবনে উমাইয়া জুবাইরি নামক একজন সাহাবী, যে এটা বীরে মাওনার যুদ্ধ অত্যন্ত মর্মান্তিক, যেখানে 70 জন সাহাবী যারা শাহাদাত বরণ করেছিলেন। এবং এদের জন্য আল্লাহ রসুল কুনুতে নাজেলা যে দোয়া, এই যে কুনুতে নাজেলা আপনারা পড়েন, এই কুনুতে নাজেলা তো ওই সময় 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল পড়েছিলেন। সেই বীরে মাওনার যুদ্ধ থেকে ফিরে আসার পরে আমর ইবনে উমাইয়া জুবাইরি 2 জন মুশরিক হত্যা করে ফেলেছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি নাই, আমার সাথী 69 জনকে হত্যা করেছে, আমি এই জন্যই মুশরিক, এদেরকে আমি সহ্য করতে পারিনি, আমি হত্যা করেছি। অথচ এই লোকগুলো ছিল আল্লাহ রসুলের সাথে যারা মদিনা সনদ স্বাক্ষর করেছে তাদের অন্তর্ভুক্ত, এদেরকে হত্যা করা ছিল অবৈধ। আল্লাহ রসুল এই 2টা লোকের দিয়াত এটা আল্লাহ রসুল আদায় করেছেন। এবং মদিনা সনদে বলা ছিল যে আমাদের যদি রাষ্ট্রীয়ভাবে কোনো দিয়াত দিতে হয়, তো মদিনা শহরে আমরা যতটা জাতি বাস করি সবাই মিলে আমরা দিয়াত পরিশোধ করব। এখন এই 2টা লোক মানে নিহত হয়েছে, এদের দিয়াত দিতে হবে। এদের দিয়াতের চাঁদা আদায় করার জন্য আল্লাহ রসুল যখন ইহুদি বনি নজিরের দুর্গে প্রবেশ করেছিলেন, সেই সময় ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন, আমরা চাঁদা তুলে আপনার কাছে দিচ্ছি। আল্লাহ রসুলের বসাই রেখা তারা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য উপর থেকে পাথর ফেলে দিয়েছিল। এটা এই ঘটনা। আল্লাহ রসুল সেখান থেকে রক্ষা পেয়েছেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন এই অবস্থা। আল্লাহ রসুল সেখান থেকে বের হয়ে পড়েছিলেন, হত্যা করতে পারে নাই। বরং এরপরে আল্লাহ রসুল সেই কাব বিন আশরাফকে হত্যা করার ব্যবস্থা করেছেন। তারপরে ইহুদি বনু নজির মুসলমানরা সেটা দুর্গটাও জয় করেছে, সব কিছু হয়েছে। এটা বিশাল ইতিহাসের ব্যাপার। তো আমাদের সংক্ষিপ্ত কথা হলো যে আল্লাহ যে আইন, এই আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলছে যে তোমরা আমার আইনটাকে প্রতিষ্ঠা করো, তোমরা যুদ্ধ করো এই জন্য যে আমার আইন তোমরা প্রতিষ্ঠা করবে। তোমরা মানুষকে মুসলমান বানাবে এই জন্য না, যেহেতু লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ বলে এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। তুমি শুধু আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ বলে, হে রাসূল, আপনার দায়িত্ব হলো প্রচার করে দেওয়া, আমি আল্লাহ আমার দায়িত্ব হিসাব নেওয়া। কাজে জবরদস্তি কাউকে করা যাবে না। যে নামাজ পড়ে না তাকে নামাজ পড়তে আপনি বলেন, কিন্তু এই কথা বললেন না যে নামাজ না পড়লে তোমাকে 10টা পিটান দেওয়া হবে। আপনি যদি পিটানের ভয় দেখাইয়া কাউকে নামাজ পড়ান, তাহলে ও লোক নামাজ পড়বে বিনা উজুতে, ঠান্ডা উজু করবে না, নামাজের সেজদা দিয়া গালি দেবে আল্লাহকে, আপনাকে, যে শালার জন্য আমি ঘুমাইতে পারি না, শালা আমার মারে, আল্লাহু আকবার। কাজে আপনাকে বলে নাই যে জোর করে তুমি নামাজ পড়াও, আপনাকে বলেছে তুমি তাকে
দাওয়াত পৌঁছিয়ে দাও, বলো যে এটা আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করেছে, তুমি আদায় করো, করলে তুমি জান্নাত পাবে, আর না করলে তোমার শাস্তি হবে, এটা তুমি তাকে বলো। কিন্তু তুমি তার উপরে জবরদস্তি করো না, লা ইকরাহা ফিদ্দীন। তো এই কথাগুলি আপনারা স্মরণ রাখার চেষ্টা করেন যে আল্লাহ তাআলা তার আইন, এই আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে বলেছেন। এখন সমাজে আমরা যে অবস্থায় আছি, কি হবে সেটা আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারি না। তারপরেও আমরা আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে অবশ্যই আমাদের থাকতে হবে। যদি আল্লাহর আইনের বাইরে কেউ থাকে বা আল্লাহর আইন কায়েমের বিপক্ষে যদি কেউ থাকে, তাহলে সেটা একটা ফরজকে অস্বীকার করলো। কাজে এই জন্য কোনো অবস্থায় আল্লাহর দিন কায়েম হবে কি হবে না আল্লাহ ভালো জানেন। আমাদের কাজ হলো চেষ্টা করা। আল্লাহর দিন কায়েম না হলে আল্লাহর কোনো ক্ষতি নাই। কাজে আমাদের কাজ হলো আল্লাহর পক্ষে থাকা। কাজে বুঝতে পারছেন? তো এই জন্য আপনারা সবাই নিজেরাও আল্লাহর দিনের পক্ষে থাকবেন, অন্যদেরকেও বুঝিয়ে বলবেন, সে শুনলে শুনবেন, না শুনলে জবরদস্তি নেই। কাজে এই জন্য আল্লাহর দিনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, যেহেতু আল্লাহ বলছেন আর আকিমুদ্দিন, এটা ফরজ, আল্লাহর দিন কায়েম করা ফরজ। কাজে এই জন্য এক্ষেত্রে আমাদের কোনোভাবে সন্দেহের অবকাশ নাই, এটা ফরজ বিধান। আল্লাহ এটাকে আমাদের উপর ফরজ করেছেন যে তোমরা আল্লাহর দিন কায়েম করো। এবং আল্লাহ রসুল একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন লাকাল দিন ইন দ্য সুরায়া। আল্লাহ সুরায়া সেতার হলো সপ্তর্ষি মণ্ডল, আকাশে যে গ্রেট বিয়ার মানে সপ্তর্ষি মণ্ডল 7টা তারকা, যে উত্তর আকাশে যেখানে ধ্রুব তারা থাকে, তো এই সপ্তর্ষি মণ্ডলকে সুরায়া বলে, আরবিতে সুরায়া। তো আল্লাহ রসুল বলেন তোমরা দিন কায়েম করে রাখো। যদি সুরায়া সেতারার কাছেও আল্লাহর দিন থাকে, তো একদল যুবক সেখান থেকে আল্লাহ দিনকে আহরণ করবে। তো এই আল্লাহ রসুলের কথার উদ্দেশ্য হলো যে তোমরা দিন কায়েম করে যদি রাখতে পারো কোনো জায়গায়, তো সারা পৃথিবী থেকে মানুষ তোমাদেরকে দেখে সেখান থেকে দিন তারা সংগ্রহ করবে। কাজে দিন যদি কোথাও কায়েম না থাকে, তো মানুষ কোথায় দিন পাবে, কোথায় বলবে যে দিন আছে? এই জন্য আল্লাহ তাআলা দিন কায়েম করার জন্য কঠিনভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন। কাজে এই দিন কায়েমের প্রতি আপনাদের মানে মনোযোগ থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, এবং কেউ যেন এটাকে অবহেলা না করেন। দিন কায়েম হবে তো হবে না, সেটা আল্লাহ ভালো জানে, কী হবে সেটা আল্লাহ ভালো জানেন। আমাদের কাজ হলো আমাদের চেষ্টা করে যাওয়া। এই জন্য দিন কায়েমের বিপক্ষে কেউ থাকবেন না, আশা করি সবাই দিন কায়েমের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের সামনে দোয়া করেন। দেশের পরিস্থিতি খুব ভালো বলে মনে হচ্ছে না, তার কারণ আমরা আমাদের নিজেদের দুর্বলতা আমরা নিজেরাই এনেছি। আমরা যেটা অতীতে করেছি সেটার ফল আমরা বর্তমানে ভোগ করছি। এগুলো খোলা কথা আমি বলতে পারছি না। এটা আমাদের এই অবস্থাটা, আমরা যে এখন দুর্বল, এটা আমরাই করেছি। এটা আমাদের অতীতের কর্মফল আমরা এখন ভোগ করছি। আমরা বুঝি নাই যে এটা আমরা ভুল করছি। তো যাই হোক, কথা বলে কোনো লাভ নাই। আমরা আল্লাহর আইনের পক্ষে থাকবো ইনশাল্লাহ। তাতে আমাদের ভালো মন্দ যা হয় আমরা কারোর উপর জবরদস্তি করবো না, ন্যায়সঙ্গতভাবে। এবং এখানে আল্লাহ রসুলের একটা কথা আছে, আল্লাহ রসুল হাদিস, মানরা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রসুল বলেন, যদি কেউ শরিয়াত বিরোধী কার্যকলাপ দেখে, সে শক্তি দ্বারা সেটাকে যেন প্রতিহত করে, যদি ক্ষমতা থাকে। ফাইনলামের সাথে যদি শক্তি দ্বারা প্রতিহত করার ক্ষমতা না থাকে, তবে লেসানি, সে যেন মুখে প্রতিবাদ করে। ফাইনলামিয়ার সাথে মুখে প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে, ভাবে কালবি, তাহলে মনে মনে যেন সেটার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করে যে এটাকে কীভাবে দূর করা যায়, এটা কীভাবে সমাধান করা যায়, মনে মনে সে পরিকল্পনা গ্রহণ করবে। তাহলে আল্লাহ রসুল আমাদেরকে প্রথমে হাত, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, ইয়াদুন মানে কুওয়াত, ইয়াদুন মানে শক্তি। তো এখন দেখেন, এই যে আল্লাহ রসুল হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করতে বলা হয়েছে, আপনাদের কিন্তু সেই সময়টা এখন আসছে যে আপনারা আপনাদের হাত দ্বারা এমন একটা জায়গায় যদি আপনারা ছিল দেন, যে জায়গায় ছিল দিলে পরে সমাজ থেকে অন্যায়টা দূরীভূত হবে, সেটা আপনারা বোঝেন না। যে মাকড়াগুলো আছে, কোন মাকড়ায় কী চায়, সবারই তো একটা ম্যানিফেস্টো আছে। তাহলে এখন আল্লাহ রসুল বলছেন অন্যায়কে তুমি হাত দ্বারা প্রতিহত করো। তো আপনারা তো আপনাদের হাতেই তো এখন কাগজটা আসতেছে যে আপনি কোনখানে সিলটা মারলে সমাজ থেকে অন্যায়টা দূর হতে পারে, ঠিক কিনা বলেন? কাজে সেই হিসাবে
আপনি আপনার হাতটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তো আল্লাহর কাছে আপনি বিনিময় পাবেন। কে কি করলো কে কি না করলো, আপনার কাজ হলো আপনাকে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা আপনি তাদেরকে বুঝায় বলবেন, কারোর সাথে জোর জবরদস্তি নাই। তাহলে এখানেও কিন্তু আল্লাহ রসুলের হাদিস যে আল্লাহ রসুল বলছেন তুমি হাত দ্বারা অন্যকে প্রতিহত করো, তো আমরা তো হাত দ্বারাই এটা করার মতো একটা সুযোগ আমাদের আসছে। তলোয়ার লাগে না, লাঠি ছোট লাগে না, আপনার হাতটাকে আপনার যদি সঠিকভাবে মানে ব্যবহার করতে পারেন তাহলে এর মাধ্যমেই আপনার সমাজ থেকে অন্যায়টাকে দূর করতে পারেন। তো এই জন্য এইসব বিষয়গুলি চিন্তা করে আপনারা ভালো পথে কাজ করার চেষ্টা করবেন। অনেক মা বোনরা আসেন, মা বোনদের সম্পর্কে কথা বলতে গেলে মানে এলোমেলো কথা বললে তো কোনো কথা বলাই যায় না। মা বোনদের ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে আল্লাহ তাআলা খুব সংক্ষেপে আপনাদের জন্য জান্নাতের ঘোষণা আপনাদেরকে দিয়েছেন। তবে আপনাদের সবচেয়ে বড় বিষয়টা হলো এই যে পর্দা। এই পর্দার ব্যাপারটা এই যে মুহররম, এই মুহররমের মধ্যেই আপনাদের সীমাবদ্ধ থাকতে আল্লাহ বলেছেন। এই বিষয়টার মধ্যে আমাদের মারাত্মক ভুল হচ্ছে। এটা কিন্তু আলেমের মধ্যেও এই পর্দার সিস্টেমটা নাই। মানে মামাতো বোন, খালাতো বোন, তারপর ভাবি, অমুক সমুক, মানে যেগুলো শরীয়তে দেখা দেওয়া যায় যায়, এই পর্দার ব্যাপারটাই নারীদের সবচেয়ে ত্রুটিপূর্ণ। কাজে আপনারা জানেন আল্লাহর আইন, কাজে এই জন্য আপনারা শরীয়ত সম্মতভাবে চলাফেরা করবেন, এটা আল্লাহর বিধান। কেউ মনে করবেন না যে দেল ভালো, দেল ভালো কি মন্দ দিল যে বানাইছে সে জানে। দেলকে আপনারা বানাইছেন না আমি বানাইছি? দেলকে কে বানিয়েছে? যে বানিয়েছে সেই জানে। মানুষের যে পর্দার যে বিধানটা রাখা হয়েছে এটা একটা মারাত্মক ব্যাপার। এটা হলো মানুষের রক্তের মধ্যে চুম্বক শক্তি আছে। চুম্বকের ধর্ম হলো একই জাতীয় চুম্বক, একই জাতীয় দুইটা চুম্বক আপনি যদি এবার মিলিয়ে রাখেন ঘাট করে ফাঁকা হয়ে যাবে, মিশে থাকবে না। আর বিপরীত চুম্বক একটা থেকে একটা দূরে থাকবে, এটার মধ্যে চুম্বক আছে। এই আমাদের কথাগুলো কিসে টানে? ওই ইউনিটের পিছনে চুম্বক আছে। এই চুম্বকে কিন্তু অনেক কাজ করে। আপনি যে মাটিতে বসেন পৃথিবীটাও চুম্বক। এই পৃথিবী যদি চুম্বক না হয়তো তা আপনি মাটির থেকে এক জায়গায় বসেন আর এক জায়গায় সরিয়ে দিতেন আপনি এমনি, কিন্তু আপনাকে মাটি কামড়িয়ে ধরে, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না যে মাটির চুম্বক আপনাকে কামড়িয়ে ধরছে। তো মানুষের রক্তের মধ্যে চুম্বক, এই চুম্বকের ধর্ম হলো একই জাতীয় চুম্বক বিকর্ষণ আর বিপরীত চুম্বক আকর্ষণ। কাজী যে 14 জনকে আল্লাহ তাআলা মুহররম ঘোষণা করেছেন তারা একই রক্তের, মা বোন, মা খালা ফুফু, বোনের ছেলে ভাইয়ের ছেলে, বোনের মেয়ে ভাই, এই যাদেরকে আল্লাহ মুহররম করেছেন এরা হলো একই রক্ত। এই জন্য বিকর্ষণ। এরা এক জায়গায় থাকলে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হবে না, তারা নিরাপদে জীবনযাপন করবে। আল্লাহ তাআলা একটা সুন্দর পরিবেশে ছেলে মেয়েকে বড় করার জন্য এই আইন আল্লাহ করে দিয়েছেন যে একটা পরিবারের মধ্যে যারা বসবাস করে তারা একই রক্তের মানুষ, কাজেই তাদের মধ্যে কোনো যৌন উত্তেজনার সৃষ্টি হয় না। মায়ের কাছে সন্তানের কোনোদিন যৌন উত্তেজনার সৃষ্টি হয় না, বোনের কাছে ভাইয়ের যৌন উত্তেজনার সৃষ্টি হয় না। তার কারণ এটা একই রক্ত, একই চুম্বক। আর বিপরীত চুম্বক আকর্ষণ। কাজে এই মুহররম যাদেরকে আল্লাহ ঘোষণা করেছেন তাদের বাইরে আপনি যখনই একে অপরের সাথে দেখা হবে তখনই আকর্ষণ সৃষ্টি হবে। এটা সৃষ্টিগতভাবে এটার উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কোনো মানুষ পারবে না। এই জন্য আল্লাহর আইনকে মেনে চলা উচিত। আল্লাহর আইন না মানলে মহাবিপদ। আল্লাহ রসুল মেরাজে অনেক ভয়ঙ্কর কিছু দেখেছেন। নারীদেরকে অধিকাংশ তিনি দোজখে দেখেছেন এবং এসে বলেছেন উরিদু আকসারাকুম ফিন নার, হে নারীরা তোমাদের অধিকাংশকে আমি জাহান্নামে দেখেছি। জেনাকার নারীদেরকে দেখেছেন যে বক্ষে বর্ষি বিদ্ধ করে তাকে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এক জায়গায় আল্লাহ রসুল মেরাজে দেখেছেন যে ভুনাগ্রস্ত আর কষাগ্রস্ত। এখন মানুষেরা এই ভুনাগ্রস্ত দেখে কিন্তু খায় কষাগ্রস্ত, দুর্গন্ধময় পচা সেইটা মুখ দিয়ে খাচ্ছে, ভুনাগ্রস্ত খায় না। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে জিবরিল, ভাই জিবরিল আমিন, কি অবস্থা? এই লোকগুলো পচাগ্রস্ত খাচ্ছে শিবিয়া আর ভুনাগ্রস্ত খাচ্ছে না। তখন জিবরিল আমিন বলেন যে এই লোকগুলি পৃথিবীর বুকে বৈধ ভালোবাসা করে নাই, স্ত্রীর সঙ্গে করছে ঝগড়া ঝাঁটি মারামারি, ভালোবাসে ভাবিকে, শালিকে,
ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন এদের সাথে প্রেম করেছে আর স্ত্রীর সাথে করছে ঝগড়া মারামারি। সেই জন্য এরা এখন এই ভুনা গোস্ত খাইতে পারে না, পচা গোস্ত খাচ্ছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। কাজেই কোনো মহিলা, অবৈধ মহিলা যদি আপনার সামনে হাসি মুখে বা এমন হাসি দেয় যে হাসির ইঙ্গিত খারাপ, তাহলে আপনি সাথে সাথে মনে করবেন যেটা হলো সেই জাহান্নামের সেই পচা গোস্তের নমুনা। কাজে এগুলি আপনারা সতর্কতার সাথে চলাফেরা করেন এবং সতর্কতার সহিত জীবনযাপন করেন। আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়ের জন্য বহুত নিয়ামত জান্নাতে সৃষ্টি করে রেখেছেন। পুরুষরা 33 বছর বয়সে জান্নাতে যাবে, নারীদেরকে আল্লাহ তাআলা যুবতী করে তৈরি করবেন। কোরআন পাকে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনশানাহুন্না ইনশা, আল্লাহ বলেন তাদেরকে আমি আমার মনের মতো সুন্দর করে নারীদেরকে সৃষ্টি করব। কুমারী হবে এবং এমন বয়সে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে যে তারা বড় হয়েছে কিন্তু হায়েজ আসে নাই। এভাবে জান্নাতের নারীদেরকে আল্লাহ সৃষ্টি করবেন, পুরুষদেরকে 33 বছর বয়সের যুবক হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। এভাবে অনন্তকাল জান্নাতে আল্লাহ আমাদেরকে রাখবেন না। সূরা কোরআন শরীফের হুদের মধ্যে আল্লাহ বলছেন আম্মাল্লাযিনা সুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। যারা ভাগ্যবান, যারা সৌভাগ্যবান, তারা জান্নাতে যাবেন এবং জান্নাতের আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের হায়াত হবে, এরপরেও তাদের নিয়ামত বন্ধ হবে না। অম্মাল্লাযিনা শাকু, এবং যারা দুর্ভাগ্যবান হতভাগা তারাও জাহান্নামে যাবে এবং ওই সেই জগতের আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত তারা বেঁচে থাকবে, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। এরপরে আল্লাহ কি করবেন সেটা ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ বলা হয়েছে। এরপরে আপনার রব যা ইচ্ছা তিনি তা করবেন, কি করবেন সেটা বলা হয়নি। কাজে এইভাবে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের সুসংবাদ দিয়েছেন। এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনের কোনো কথায় কোনো সন্দেহ নাই। কাজে মা বোনরা আল্লাহর হুকুম মেনে চলুন, শরীয়তের বিধান মেনে চলুন। যথাসাধ্য আপনারা ঘরে থাকবেন, ঘর থেকে বের হওয়া এটা আল্লাহ তাআলা নারীদেরকে ঘর থেকে বের হতে বলেন। আল্লাহ বলছেন কারণা ফি বুয়ুতিকুন না, তোমরা ঘরে অবস্থান করো, বিনা প্রয়োজনে আপনারা ঘর থেকে বের হবেন না। ঘর থেকে বের হওয়াটাই বিপদ। কাজে এইভাবে আপনারা আল্লাহর বিধান মেনে চলুন। স্বামীর আদেশ, স্বামীর প্রতি আনুগত্য আপনাদের থাকবে, আনুগত্য করবেন, সালাত ওয়াক্ত মতো করবেন, পর্দা পশিদা মতো চলাফেরা করবেন, এগুলো আপনাদের জানা। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনাদেরকে আমরা আবার স্মরণ করে দিলাম যে জান্নাতে আল্লাহ তাআলা কোনো মানুষের মনে কষ্ট আল্লাহ রাখবেন না, নারীদের মনে কোনো কষ্ট থাকবে না। সেখানে তারা জান্নাতে যাবে, তাদের স্বামীর যদি হুর থাকে, গিলমান থাকে, গিলমান হলো সেবক, গিলমান স্ত্রী না, হুর হলো স্ত্রী আর গিলমান হলো সেবক, এই যাই কিছু থাকুক, কিন্তু জান্নাতে যারা যাবে তাদের মনে কোনো কষ্ট থাকবে না। এটা মনে রাখেন, মনে কোনো কষ্ট থাকবে না নারীদেরও। পৃথিবীর নারীদের মধ্যে 3 জন মহিলার সাথে জান্নাতে আল্লাহ রসুলের সাথে বিবাহ হবে। 3 জন মহিলা পৃথিবীর। একজন হলো ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, ফেরাউন চিরদিনের জন্য জাহান্নামী, তার স্ত্রী বিবি আসিয়া জান্নাতে আল্লাহ রসুলের সাথে তার সাথে বিয়ে হবে। 2 নম্বর মহিলা হলো মরিয়াম, ঈসা আলাইহিস সালাম মরিয়াম। এই মরিয়াম বিদুষী, তিনি পৃথিবীতে কোনো পুরুষ তাকে বিবাহ করে নাই, পুরুষ গ্রহণ করেন নাই। এই মরিয়ামের সাথে জান্নাতে আল্লাহ রসুলের সাথে বিয়ে হবে। আরেকজন মহিলা হলো মূসা আলাইহিস সালামের বোন কুলসুম, তার সাথে জান্নাতে আল্লাহ রসুলের সাথে বিবাহ হবে। সূরা কাসাসের তাফসিরে এই হাদিসটি আছে। আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে জান্নাতে তোমার সাথে পৃথিবীর আরো 3 নারীর সাথে আমার বিবাহ হবে। তো এখন এই নারীরা দেখেন, এই নারীরা তাদের স্বামী নাই, আর ফেরাউন আসিয়ার স্বামী, কিন্তু সে চিরদিন জাহান্নামী। কাজে যে সমস্ত মহিলাদের স্বামী যদি জাহান্নামী হয়, ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উত্তম পুরুষদের সাথে তাদেরকে বিবাহ দিয়ে দিবেন। কোনো মহিলার একাধিক স্বামী যদি জান্নাতি হয়, ওই মহিলা তার শেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে। এই সব আইন কানুন আল্লাহ কোরআনে করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূল এর ইন্তেকালের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করার পরে বলেছেন যে নবী পত্নীরা যেন অন্য কোনো পুরুষ গ্রহণ না করে, এবং পুরুষদেরকে বলেছে যে তারা তোমাদের মা। তার কারণ রাসূলের পত্নীরা রাসূলের সাথে জান্নাতে থাকবে। কাজেই কোনো মহিলার একাধিক স্বামী যদি জান্নাতি হয়, যেমন উম্মে সালমা রাসূলের স্ত্রী, এর স্বামীও কিন্তু একজন সাহাবী শহীদ হয়ে গেছে, তার স্ত্রী
এখন আল্লাহ রসুল বিয়ে করছেন, এখন 2 স্বামী জান্নাতি, শেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে। এই জন্য সকলের জন্য আইনকরণ সুন্দর করে করা আছে, কেউ ঠকবেন না, কারো কষ্ট হবে না, সবাই জান্নাতে আনন্দে থাকবেন, আরামে থাকবেন, কারো কোনো মনও কষ্ট থাকবে না। তো এই জন্য এ ব্যাপারে আপনারা স্মরণ রাখবেন। আর পিতামাতার সেবা করবে সন্তান। অনেক সময় পরিবারে দেখা যায় যে স্ত্রীর উপরে পিতামাতার সেবার জন্য চাপ সৃষ্টি করা হয়, এটা ঠিক না। স্ত্রী যদি মনের খুশিতে শ্বশুর শাশুড়ির সেবা করে আলহামদুলিল্লাহ, যদি না করে তা আপনার মা, আপনার বাবা, আপনি সেবা যত্ন করবেন। আর আপনি যদি সেবা যত্ন করেন সেটা দেখে আপনার স্ত্রীও শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবে, আমরা আশা করি। কিন্তু তার স্ত্রীদের উপর আপনি চাপ সৃষ্টি করবেন না, এটা আপনার অধিকার নাই। সে আপনার স্ত্রী, স্ত্রীর জন্য যেন আপনি মানে মাকে কষ্ট না দেন, আর মায়ের জন্য যেন আপনার স্ত্রী কষ্ট না পায়, উভয় দিক ব্যালেন্স রক্ষা করে আপনাকে চলতে হবে। এইটা কিন্তু অনেক পরিবারের মধ্যে দেখা যায় উল্টো পাল্টা, যে ওই মা যা বলে এটা বলতে বলতে স্ত্রী শেষ পর্যন্ত ভাত জোটে না স্বামীর বাড়ি, আবার স্ত্রীর কারণে অনেক সময় অনেক মা বাবার ভাত জোটে না ছেলের বাড়ি। এইটা যেন না হয়, ব্যালেন্স রক্ষা করতে হবে। আর মনে রাখতে হবে আল্লাহ তাআলা সন্তানদেরকে বলেছে যে তোমরা পিতামাতার সেবা করো, পুত্রের বউকে বলে নাই, পুত্রবধূকে বলা হয়নি যে তুমি শ্বশুর শাশুড়ির সেবা করো, বলেছে ছেলে মেয়েদেরকে। পিতা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, পিতামাতার সেবা করো। কাজে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করে জীবনযাপন করেন। সামান্য সময় 65 বছর যদি পৃথিবীতে বেঁচে থাকেন তো পরকালের তুলনায় মাত্র 1.5 ঘন্টা, 100 বছর যদি বাঁচেন পরকালের তুলনায় মাত্র 3 ঘন্টা। এই 1.5 ঘন্টা 3 ঘন্টা যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারেন, তবে হাজার হাজার কোটি বছর আপনি সুখে থাকবেন, কোনো সন্দেহ আছে নাই। কাজেই আপনারা কোরআন অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করেন, বাকি জীবন কোরআনের সাথে জীবনটাকে ব্যয় করেন, নিয়াত করেন যে আমি বাকি জীবন আমি কোরআন শিখবো। এই কোরআনের প্রতি কিন্তু অবহেলা চলছে, এই কোরআন থাকবে না পৃথিবীতে আকাশে উঠে যাবে। আল্লাহর কাছে এই কোরআন গুনগুন করে কাঁদবে, আল্লাহর আরশের কাছে। আল্লাহ বলবে কে কাঁদছে? কোরআন বলবে যে আমি। কেন? যে পৃথিবীতে মানুষ আমাকে পড়ে কিন্তু বোঝেও না, আমলও করে না। কাজে শুধু কোরআন পড়াও ফরজ, কোরআন না পড়লে তো আপনি নামাজ পড়তে পারবেন না। কোরআনের ফরজ হলো 3টা: কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। কোরআনের কেরাত পড়া মানে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করা ফরজ, তেলাওয়াত অর্থসহ কোরআন পাঠ করা ফরজ, তাফাক্কুর কোরআনের গভীর জ্ঞান অর্জন করা ফরজ। কাজে শুধু যদি আপনি কেরাত শেখেন তো একটা ফরজ আদায় করলে 2টা ফরজ আপনার বাকি থাকে। আর শুধু কোরআন পড়লে তাদেরকে আল্লাহ গাধার সাথে তুলনা করেছেন। তাওরাতে যে সূরা জুমার মধ্যে দেখেন, মাসালুল্লাযিনা হুমিলু তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তাওরাতের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে অথবা তাওরাতের সঠিক দায়িত্ব তারা পালন করে নাই, তাদের বিধান হলো যেমন গাধার পিঠে কাগজের বোঝা। তো তাওরাতের হক আদায় না করলে গাধার পিঠে কাগজের বোঝা, কোরআনের হক আদায় না করলে কি আরেকটা। কোরআনে যে কথা বলা হয় এটা সার্বজনীন। কাজে এই জন্য আপনারা কোরআন শেখার নিয়ত করেন যে আমি কোরআন শিখবো। এই যে রমজান আসতেছে সাথে, এই রমজান মাসে আপনারা যারা কোরআন পড়তে পারেন না পড়া শিখবেন, যারা পড়তে পারেন তারা অর্থ শিখবেন, যারা অর্থ জানেন তারা গভীর জ্ঞান অর্জন করবেন। আমাদের কাছ থেকে মানে সারা দুনিয়ার মানুষ আমাদের কাছে কোরআনের জটিল জটিল জিনিসগুলো আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা এটা বলে দিচ্ছি। কাজে আপনারা আলেম আমাদের সম্পর্ক রাখবেন এবং তাদের মাধ্যমে আপনি মোবাইলেও পড়তে পারেন। হুজুর আমি এই জায়গাটা বুঝি না, এই একটা অর্থ বলে দেন, একজন আলেম আপনাকে এটা বলবে। আপনার এরকম নির্দিষ্ট আলেম থাকবে যাদের কাছে আপনারা যোগাযোগ করে আপনারা শিখবেন। আর স্থানীয় আলেম যদি থাকে আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে আপনারা কোরআন শিখবেন। এই বলে আমি কথা শেষ করছি। রাত্র গভীর আর মানুষের তো কষ্ট হচ্ছে, অনেক চলে গেছেন। তো আমি আপনার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ জানেন যে আবার কি দেখা হবে কি হবে।